এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, মানে মোটামুটি আছি, মিথ্যে কথা বলবো না। অ্যাকচুয়ালি ভোজ খেয়ে এসে আমার অবস্থা আজকে ভীষণ খারাপ। আমার মুখের দেখে বুঝতে পারছো আমি ভীষণ টায়ার্ড, মানে পেটের প্রবলেম হয়ে গিয়েছে প্রচুর। তেমন কিচ্ছু খাইনি, বিশেষ করে শুধু 3 পিস মাটন খেয়েছি। জানি না মাটনটাই কী ছিল, আমার মনে হয় ওটার মধ্যে কোনো প্রবলেম ছিল। তো খেয়ে গা বমি দিচ্ছে, তারপর তো বাথরুম থেকে বেরোতে ইচ্ছে করছে না। এই যে গুঞ্জার তো স্কুল আছে, পরীক্ষা, সেজন্য কালকে রাত্রি আরও চলে আসলাম। তো এখন আমি গুঞ্জাকে যে স্কুলে দিতে যাচ্ছি। তো চলো, পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, অলরেডি প্রায় 9টা বাজতেই চললো। সবাই চলে এসেছে মনে হয় স্কুলে। আমার আগে বোধহয় একটু লেট হলো আজ এসে গুঞ্জাকে নিয়ে স্কুলে। চলো আগে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আজকে আমি সারাদিন দেখো এই যে ওআরএস গুলছি আর খাচ্ছি। কি করব, কিচ্ছু খেতে পারছি না, সবই বমি হয়ে যাচ্ছে। তো এই ওআরএসটা একমাত্র ভরসা। তো গুঞ্জা দাদা এসেছিল এই মাত্র। তো গুঞ্জা দাদাই গুঞ্জাকে একটা গিফট দিয়েছে, দেখো, যেহেতু নতুন গিফটের দোকান খুলেছে তো ওই জন্য গুঞ্জাকে একটা গিফট দিয়েছে। তো চলো গুঞ্জা এখন প্যাকিংটা আনবক্স করবে। তো দেখো, দেখতে থাকো কি দিয়েছে। চলো, গুঞ্জা এটা পছন্দ করে নিয়েছে গুঞ্জা নিজেই। তো এই গিফটটাই আজকে সেটা এনে দিল এই মাত্র। চলো খোলো। পারবে খুলতে? পিন মারা আছে। না না না, পিন মারা না। আস্তে আস্তে খোল, এরকম ভাবে বটে তো। তো কি বাজে জিনিস নিয়েছে দেখো, ফালতু জিনিস নিয়েছে। এখন ও খেলা করবে বুড়ো বয়সে, বড় হয়ে গিয়েছে, এখনই খেলা করবে। দেখো খুলে দেখাচ্ছে তোমাকে। এটা হচ্ছে আলমারি নাকি না ফ্রিজ? ফ্রিজ। এটা ফ্রিজ, দেখেছো? ফ্রিজে বোতল টোতল রাখা আছে। এটা গুঞ্জা চয়েস করেছে। আর 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 এটা রান্না। দেখা দেখা এক এক করে দেখা না সবটা। এটা ফ্রিজের ওপরের তাক নাকি? হ্যাঁ, এটা দেখেছো? হ্যাঁ, মাছ মাংস রাখার তাক এটা। আর এটা চলো এটা দেখো খুলে। আচ্ছা, এটাতে জ্যাম ট্যাম রাখা আছে, বোতল টোতল রাখা আছে, দেখতে পাচ্ছ? ছবি অলরেডি দিয়ে দিয়েছে কিন্তু। আর এটা খুলে দেখো, এটা হচ্ছে গ্যাস, মানে ওভেন আছে। আর ওই যে রান্নার জিনিস আছে। আর এটা কি? পিৎজা ভরে রাখা। পিৎজা গরম হচ্ছে রোস্ট করবার জায়গা। এটা রোস্ট, বেকিং টেকিং করে আর কি কেক টেক করা যাবে। এটা অনেক জিনিস জায়গায় এটাতে যেমন ফ্রিজে থাকে না, নিচেতে থাকা তা সেরকম ঠিক। আর এটা তো তাই মনে হয়। এটা ড্রয়ার সিস্টেমে, তাক আস্তে আস্তে খুলতে হয়, আস্তে আস্তে। হ্যাঁ, এই দেখো ড্রয়ার, সে ফ্রিজে থাকে যেরকম নিচে ড্রয়ার। দেবো, রাখ। দেখো গুঞ্জার গিফটটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে কিন্তু কমেন্টে তোমরা। চলো, এই যে একটা গ্লাস আছে বলছে গুঞ্জা, এই গ্লাসটা এই জায়গাটাই রাখার জন্য বলছে। তো এই গ্লাসটা গুঞ্জা এখন খুলে নেবে, বুঝেছো তো? যে দেখায় তোমাদের। আর এটা কি রে? বরফ। বড় গ্লাসে বরফ হলে কফি খাবে। এই যে বরফ দেবে, দিয়ে কোল্ড কফি খাবে, কোল্ড কফি গ্লাসের মধ্যে দিয়ে। ঠিক আছে, চলো কেমন হয়েছে জানাবে অবশ্যই। আর আজকে আমাদের ছিল হাটবার, বাজার ছিল। তো বাজারে গেছিলাম। আমার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম ঘেমে নিয়ে অবস্থা একসা হয়ে গেছে। আর এদিকে যেহেতু মিস্ত্রি এসছে আমাদের চিলেকোঠার চালটা করবে, ওই জন্য যা যা যন্ত্রপাতি ছিল, সরঞ্জাম আনা হয়েছিল, সেগুলো বের করে দিলাম। তারপর দেখো এই যে আমি কত বাজার করে নিয়ে চলে এসেছি। আর এই যে মোচা, কুমড়ো, পেঁয়াজ, তারপর আরও যা যা দরকার আমাদের সেগুলো একটু নিয়ে চলে এসেছি। আর এদিকে মিস্ত্রি দাদা কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে। এই যে পাইপগুলো আছে না, এগুলো কাটছে। তো তারপর দেখো লাস্ট ফিনিশিংটা তোমাদের দেখায়। এই যে পাইপটা লাগিয়ে দিয়েছি, যেহেতু ওদের বাড়ি আছে ওইদিকে, যেহেতু জলের ছিটটা পড়বে ওই জন্য পাইপ দিয়ে পেয়ে আমাদের ছাদের মধ্যেই জলটা কিন্তু পড়বে, সেই জন্য পাইপটা লাগানো হয়েছে। আর এই সাইডগুলো রাজমিস্ত্রি আসবে, এসে ঠিক করে দেবে, বুঝেছো তো? কারণ এই ফাঁকগুলো থাকলে ঝড় দিলেই কিন্তু চালটা উড়িয়ে নিয়ে চলে যাবে, ওই জন্য। আর এই যে একটা কাঁঠালের ডাল ছিল পাশের বাড়ির চালের ওপরে ছিল, সেই জন্য এটা একটু কাটা হয়েছে। তারপর দেখো কেমন হয়েছে ফিনিশিংটা অবশ্যই বলবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা।